হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং। আজকে পিকনিকে যাওয়ার জন্য সবাই মোটামুটি উঠে গেছে। কটা বাজে? 6:30 বাজে। সবাই উঠে গেছে। দেখা, মা উঠে গেছে সকাল সকাল। চা, এই আমাকে একটু চা দিস। গুড মর্নিং। এবার আমরা বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই চা খাচ্ছি। এদিকে চা খেয়ে এই কাপটা ভালো না? ওই সোনাঝুরির হাট থেকে। এই যে বাইরের যে কালারটা করা না, এটা হেভি সুন্দর, মানে সাবান দিয়ে ধোয়ার পরে এইটার গ্যাস হেভি। তাই? ওটার স্মেল আবার কি স্মেল আছে? যা স্মেল থাকে থাক। মাছিও মোটামুটি দ্বীপের ওই খাবার দাবার রেডি করে নিচ্ছে। এই ইভানের, আমি খালি দ্বীপ দ্বীপ করি। ও আচ্ছা, এই গন্ধটা যাচ্ছে না। তো গন্ধটা কি যাবে দরকার? আস্তে তুই কি ওটা খাচ্ছিস নাকি? ওটা না খেলেই এই যে চুমুক দিচ্ছে যখন, না মনে হচ্ছে যেন। এই কাপটা আমরা সোনাঝুরি থেকে নেওয়া হয়েছে। খুব সুন্দর দেখতে ভালো না? বেশ, হাতে হ্যান্ডেলটা নেই, আমার ওটাই ভালো লাগছে। এটা একটা আলাদা টাইপ ছিল ওই কাপ, তাই? মানে এগুলোর সব জায়গায় হ্যান্ডেল ছাড়া। হ্যাঁ, কিন্তু এটা ডিজাইন আমাকে একটু চা দে না, আমাকে একটু চা দে। আমরা সকাল সকাল একটু বাদে আমরা যাব এতে, বাবার সাথে যাব ওখানে বউবাজার থেকে মটনটা নিতে। আমরা প্রত্যেকবারই ওখান থেকে নিই। হ্যাঁ হ্যাঁ, ওই তো মাটনটা নিয়ে আসবো, তারপরে রেডি হব। কে? ও তো ঘুমাচ্ছে। দেখি দাদা কি করছে। হ্যাঁ আচ্ছা, আমি ওইদিকে যাই, কি কি রেডি করলো দেখি। মা এখানে সব এই যে লম্বা পর্দা ফেলে দিয়েছে যাতে হাওয়া না ঢোকে কোনোভাবে। কিন্তু আজকে যা ঠান্ডা রয়েছে, আজ হাওয়াটা দিচ্ছেই। এই সকাল সকাল দ্বীপের সকাল আবার দ্বীপ ইভান। মাসি সকাল সকাল ছোটুর জন্য কলা আপেল কলা তৈরি করেছে নাকি? করে নিয়েছে, এগুলো নিয়ে নেবে। আচ্ছা, এটা ভাত, ওবেলার ভাত, ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, ওর সব রেডি। কারণ ওখানে আমাদের যা যা মেনু হবে সব তো ওগুলো খেতে পারবে না, ওই জন্য আমারও সকাল সকাল চান হয়ে গেছে, যেটা এদের কারোরই হয়নি। এবার আমি ঠাকুর ঘরে যাবো, চাটা খেয়ে। চলো, আজকের ব্লগটা অবশ্যই পুরো কমপ্লিট করে করবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই করে নাও, জমে যাবে। আগে অনেক কিছু থাকবে, আজকে অনেক কিছু থাকছে। আসছি আবার। এই আর কি, একটা ছোট্ট সদস্য আমাদের বাড়ির কোত্থেকে এসছে জানি না, যাই হোক আমার মনে হয় বাবা মাটা মারা গেছে। তো এ ঠান্ডায় সিঁড়িতে, মানে অনেক দিন ধরেই ঘুরছে, চুপ কর, সিঁড়িতে ঘুরছে অনেক দিন ধরেই, পায়ে 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 ঘুরছে। কিন্তু আমি মারি না একে, মোটামুটি আসলে ইঁদুর একটু বড় ইঁদুর হলে তো কেটে কুটে দেয় সব, ওই জন্যই বিষ দেওয়া হয়। তো যাই হোক, একে এখন ওই ভাই দেখলো সিঁড়িতে ছিল, তুলে আনলো। কালকে বাবার ঘরে ঢুকে গেছিলো, দেখে আমি শুয়ে পড়েছি রাতে, ও ঢুকে গেল টুকটুক করে। কিন্তু খিদে পেয়েছিল ওর খুব, আর ঠান্ডা, ওই জন্য একটু বিস্কুটের গুঁড়ো করে দিয়েছি। এই এখনও খাচ্ছে, ওর খিদে পেয়েছিল, ওই জন্য একদম নেতিয়ে পড়েছিল। দেখো, ও ঠান্ডাও খুব লেগেছিল, ওই জন্য ওকে কাপড়ের মধ্যে রেখে আর ওই খাবার দিয়েছি, ওর খিদে পেয়েছিল খুব। কি সুইট দেখতে। দেখ কি সুন্দর বিস্কুটগুলো খাচ্ছে, একটু 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 করে। হ্যাঁ, ওর খিদে পেয়েছে। একটুখানি দুধ টুধ দিবি, দেখবি দুধও খাবে। না, মরে যাবে স্নান করালে ঠান্ডার মধ্যে। ভালো করে হ্যাঁ, সুন্দর। ও খেয়ে না, ও একটুখানি, ও একটু ঠিকঠাক থাকবে। না না, ও পিকনিকে যাবে না না। না, একে তোর ঘরে রেখে যাবো এরকম করে। থাক। কি আছে, না না না, ও নিজের ইচ্ছার মতোই ঘুরবে। আমি আর সৌমি রেডি, আমরা বেরিয়ে পড়ছি। মোটামুটি দুটো গাড়ি যাবে। তো একটা গাড়িতে কিছু, মানে পিছনে 4 জন, সামনে 2 জন, আর একটা গাড়িতে পিছনে 3 জন। তো মাসিমা মেসোমশাই সবাইকে তোলা হবে ওখান থেকে। তো এই যে মা রেডি, দাদা রেডি, মাসি টাসি সব রেডি, ওরা জুতো টুতো পরছে। তো আমাদের গাড়িও আরেকটা গাড়ি কোথায় রে? আরেকটা গাড়ি কই? এ দাদা, আরেকটা গাড়ি কই? ও পাশে।
বড়টা আমরা, বড় গাড়িটা আমরা নিয়ে নেব, বড় গাড়িটা আমরা নিয়ে নেব। এই যে ছোটুও রেডি, এই সৌমির এবার শুরু হলো, সৌমি রেডি, ওই যে দাদার পেছনে লাগছে সৌমি, সকালবেলা উঠেই সৌমির শুরু হয়ে গেছে। জুতোটাও নতুন কিনেছে, জামাটাও নতুন, যেখানে যাবে সব একটু একটু করে মার্কেটিং হবে। এই যে সৌমিও কালকে সোনাঝুরি থেকে, এই সোনাঝুরি গ্রাম নয়, এটা আমাদের এখানে কোথায় জায়গাটা, সেখান থেকে এই জুতোটা কিনে এনেছে, খুব সুন্দর দেখতে, এটা একদমই বাজে স্টাইলিশ দেখতে। আর ওপরে কাপও কিনেছে কয়েকটা, তোমাদেরকে সকালে দেখিয়ে দিয়েছি। ছোট বাবু জুতো পরিষ্কার করছে, আর এ গাড়িতে উঠবে বলে দেখো ঝামেলা শুরু করে। ইঁদুরটাকে দেখো, ইঁদুরটা। আমরা যাচ্ছি হচ্ছে বাবাদের পিকনিকে, যেটা দেখিয়েছে সকালবেলা, সেটা হচ্ছে কোথায়, বারুইপুর, হ্যাঁ মল্লিকপুরের মধ্যিখানে। তো আমরা এখন বাইপাস ছাড়িয়ে, এটা কোথায়, এটা হচ্ছে ফোর্টিসের কাছাকাছি, হ্যাঁ ওই ফোর্টিস ছাড়িয়ে গেছি। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে গড়িয়ার কাছাকাছি, হ্যাঁ কারণ আরেকটু গেলেই তো ওই পিয়ারলেস, হ্যাঁ। তো আমরা এখন ওই গড়িয়ার কাছাকাছি আমরা যাচ্ছি, আর একটা গাড়ি আমাদের অনেকটাই বোধহয় পিছনে আছে। আমরা একটা জায়গায় দাঁড়াবো রাস্তায়, যে যাচ্ছি আমরা আর একটা জায়গায় দাঁড়াবো রাস্তায়, সেটাতে একটু চা খাবে সবাই, একটা টি ব্রেক নেবে, চা হ্যাঁ টি ব্রেক নেবে। তো আমরা যাচ্ছি, তো ওইখানে গিয়েও একটু করবো, দেখাবো, আর হচ্ছে যে এবার আমরা পৌঁছে গিয়েও দেখাবো পিকনিকটা। ছাড়িয়েছে সুন্দর রাস্তাটা, একদম পুরো পরিষ্কার, কিছু নেই, আর গাছ দিয়ে পুরো দুদিকটা পুরো ঘেরা, হ্যাঁ দুদিকে গাছটা দারুণ লাগে দেখতে। আমরা চলে এসেছি শিবানী পীঠে, এটা বহু বছর ধরে আমি আসছি, আর এটা বহু পুরনো শিবানী মায়ের মন্দির। আজকে এলাম এখানে, মোটামুটি এই বছরে একবার 15ই আগস্টে বাবার জন্মদিনে আসি, আর এখানে পিকনিকের সময় আর একবার আসি, আর অন্যান্য সময় যখন যেরকম মনে হয় সেরকম চলে আসি। খুব সুন্দর, আগে মন্দিরটা একটু ছোট ছিল, এখন খুব বড়ভাবে, খুব ভালোভাবে মন্দিরটা করা হয়েছে। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের, এইখানে এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথটা। এই হচ্ছে প্রবেশ পথটা। আজকে পুজোর ওই 8টা থেকে সকালে মানে আর কি আরতি হয়, আর সন্ধেবেলায় 6:30 থেকে হয়, আর মন্দির 11টা থেকে 4:30 অবধি বন্ধ থাকে। তো আমরা এসছি, আজকে আরতিটা দেখতে পারবো না, কিন্তু মন্দিরের নমস্কার করে ঠাকুরের দর্শনটা করতে, দর্শন করে তারপরে আমরা আবার ওখানেই যাব। আমার তোলেই না, এটা তোমার কার উঠছে? তোমার তোলা? আচ্ছা আপনারাই বলুন, এই এতগুলো ভিডিও হয়েছে, এতগুলো এতে কার কার বেশি সব থেকে ভিডিও, সব থেকে ভিডিও বেশি এর? এই হচ্ছে মন্দিরের মা, মাকে আমি দেখাবো। এই হচ্ছে মায়ের মূর্তি। এই হলো শিবানী মায়ের মূর্তি। আমাদের বাড়িতেও একটা শিবানী মায়ের ফটো রয়েছে, যেটা আমরা শনিবার করে পুজো করি। তো এই হচ্ছে এই মূর্তিটা, আমি আর একবার দেখাই। এই হচ্ছে মায়ের মূর্তি। এখানে কিছু ঠাকুরের মূর্তি রয়েছে, সব শঙ্করাচার্য, কাঠিয়া বাবা, ব্রহ্মানন্দ স্বামী, গৌতম বুদ্ধ, শিবের
শিবায় নমঃ। স্বামী বিবেকানন্দ। এখানে সব এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসছি, তবে থেকে মূর্তিগুলো সব এখানে কি সুন্দর মেনটেন করে, খুব সুন্দর। এদিকেও সেম আছে, ওইতে দৈবঙ্গ স্বামী, বামা খেপা। যোগীরা শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী। জয় ঠাকুর। মেসমশাই ঠাকুরের ফুল নিয়ে সবাই মাথায় দিচ্ছে, আর আমাদের ছোটু এই যে ঘুরে বেড়াচ্ছে, কত প্রণাম করছে আমার ছোটু। বাবা তুমি প্রণাম করো ঠাকুরকে, কই ওই যে প্রণাম করো সবাইকে, ঠাকুরকে প্রণাম করো, প্রণাম করো। দেখি সে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে, এই যে প্রণাম করো, তুমি প্রণাম করো। জয় মা বলো বাবা, জয় মা। এইখানে এই দুর্গা ঠাকুরের যে মূর্তিটা, এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, তো দুর্গা ঠাকুরের মূর্তি এখানেই বানানো হয়। এইখানে এই ঠিক এই ছবিটার পেছনের দিকে মা দুর্গার যে কাঠামো থাকে, ওটা প্রত্যেক বছর ভাসানের পর ওই কাঠামোটাকে আবার এনে রেখে দেওয়া হয়, আবার দুর্গাপুজোর আগে ওই সে একই কাঠামোতে আবার মায়ের প্রতিমা মূর্তিটা বানানো হয়। তো এখানে খুব বড় করে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। আর আমাদের খুব একটা প্রিয় জায়গা হচ্ছে এই শিবানীপীঠ। খুবই সুন্দর, আমরা বহু বছর ধরে আসছি, কিছু না হলেও আমরা বোধহয় ৩০-৩৫ বছর ধরে আসছি এইখানে। আমরা এই মন্দিরটা মানে আর কি এই জায়গাগুলোয় আগে এই বাড়িগুলো যেগুলো দেখছেন এই পাশে, এগুলো কিছুই সেরকম ছিল না, কিন্তু এই এখন আস্তে আস্তে এই বাড়িগুলো অনেক এখানে মানে আর কি বাড়িগুলো খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে বাড়িগুলো, খুব সুন্দর। আর এখানে এই গাছের ফুল থেকে মায়ের যে মূর্তিতে যে মালা পরানো হয়, সেটা এইখানেই আর কি মালাটা তৈরি করে তারপরে পরানো হয়। খুবই সুন্দর। আজ বেশ ভালো লাগলো, দিনটা খুব ভালো যাবে, সকালটা ভালো শুরু হলো মায়ের দর্শন দিয়ে, তারপরে পিকনিক, খুব সুন্দর গেল আজ দিনটা। আমরা এখানে এসেছি বাবার এই বন্ধুর বাড়িতে, তো মোটামুটি প্রথমে খাওয়া হলো, খাওয়া শুরু করলাম কি দিয়ে, মুড়ি, বেগুনি, তারপরে মাছের কাঁটা, ভেটকি মাছের কাঁটার একটা ওই চচ্চড়ি, মানে বেশ সুন্দর একটা গ্রেভি টাইপের করেছিল, খুব সুন্দর খেতে লাগে। বাড়িতেও হয় আমাদের ভেটকি মাছের কাঁটা, তো এখানে ওটা পেয়ে আর ছাড়লাম না, মুড়ির আগেই ওটার উপরেই ড্রাইভ দিলাম। তো খাওয়া দাওয়া হলো। এবারে এই দেখাচ্ছি কাকুর যে বাগানটা রয়েছে, বিশাল বড় বাগান, এগুলো এখন নতুন গাছ, এটা অ্যাকচুয়ালি মানে বেশিরভাগটাই পেয়ারা গাছ, মানে পেয়ারা বাগান। তো পেয়ারা গাছগুলো বহু পুরনো হয়ে গেছিলো, যার জন্য আবার নতুন চারা বসিয়েছে। বললো যে মানে পুরনো গাছগুলোর কোয়ালিটি সেরকম, মানে কি পেয়ারার কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না যত অনেক পুরনো হয়ে গেলে, তো আবার নতুন এই যে নতুন চারা বসিয়েছে চতুর্দিকে এই জায়গাগুলো। ওই জায়গাটা যাব, ওই জায়গাটা এখনও পুরনো গাছগুলো রয়েছে, ওই জায়গাটায় যাই। এই যে খুব সুন্দর সুন্দর ছোট ছোট চারা বসিয়েছে, দেখতে ভালো লাগে। অন্যান্য বারে সবজির অনেক থাকে, তবে কাকুর শরীর খারাপের জন্যে আর কি এগুলো করতে পারিনি, সবজিরটা করতে পারেনি। তো পেয়ারাটা করেছে। আমরা প্রত্যেক বছর এলে এখান থেকে মাটি নিয়ে যাই বাড়িতে, এখানে মাটিটা খুব ভালো, মানে সারটার মিশিয়ে মাটিটা তৈরি করে দেয়। প্রত্যেক বছরে আমাদের 2 বস্তা করে মাটি আমাদের জন্য রেখে দেয়। তো এবারেও বলেছি, এবারে বোধহয় খুব সম্ভবত 1 বস্তা মাটি রেডি আছে, যাওয়ার সময় নিয়ে যাব। এই যে এটা হচ্ছে পেয়ারা বাগানটা, এই গাছগুলো পুরনো। এইখানে এই যে দেখুন পেয়ারাগুলো দেখাই, এই একটা পেয়ারা হয়েছে, এইখানে সব পেয়ারা ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে।
এই যে এইখানে বেশিরভাগ পেয়ারাই বিক্রি হয়ে গেছে, তাও যেগুলো রয়েছে, যেগুলো ছোট আর কি রয়েছে, সেগুলো এখনো পর্যন্ত এই যে প্লাস্টিক বেঁধে বেঁধে রেখেছিল, এগুলো সব এ করে দিয়েছিল। এইগুলো হচ্ছে ছোট, এইগুলো ছোট পেয়ারা, খুব সুন্দর। আবার আমরা গ্রামে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি গ্রাম না, জায়গাটাকে এরকম বানিয়ে রেখেছে গাছপালা দিয়ে। এটা হচ্ছে ওই মল্লিকপুর আর বাড়িপুরের একটা মাঝামাঝি জায়গাটা বেনেচাঁদ নাম। আর এই হ্যাঁ, এই পাড়াটার নাম আমি ঠিক জানি না। যাই হোক, এখানে মানে কলকাতার মতো অতটা না হলেও, ডেভেলপ না হলেও যথেষ্টই ডেভেলপ। তো কিন্তু এই গাছপালাগুলো দিয়ে মনে হচ্ছে আমরা আবার সেই একদম গ্রামের মধ্যে চলে এসেছি। ব্যাস, যেখানেই ছবি সেখানেই দাঁড়িয়ে যাবে। আরে ছবি না, তাহলে কি? এমনি এলাম। হ্যাঁ, এখানে একটা করতে হবে শর্টস। এখন হচ্ছে শর্টসের যুগ, শর্টস করতে হবে। এই জায়গাটাতে এই দেখো তুমি, এইখানে গাছগুলো কেটে আবার নতুন করেছে। এখানে আগে মূলো শাক নিয়ে গেছিল, তারপরে মূলো শাক না, কি বলে ওটাকে, লাউ শাক নিয়ে গেছিল, তারপরে ওই লাউ নিয়ে গেছিল। এখন সেসব আর নেই। পেয়ারাও প্রচুর নিয়ে গেছিলাম। এই যে এগুলো হচ্ছে নতুন নতুন পেয়ারা গাছ বসিয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। ও বাবা, এটা কি সাপ নাকি? এটা কি ঝুলছে? এটা কি? না না, ও আরে এটা টায়ার। ধুর, টায়ারটাকে সবুজ রং করা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টায়ার সবুজ রং করা। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে মনে হচ্ছে সাপ ঝুলছে পুরো। টায়ারটাকে আবার সবুজ রং করা, এটা অদ্ভুত ব্যাপার। খুব সুন্দর জায়গাটা। ওইদিকে কে আসছে? ও মা, ও আচ্ছা, আমি ভাবছি যে দিদি আসছে একে নিয়ে, ছোটুকে নিয়ে। খুব সুন্দর জায়গা, সবাই এসছে। হ্যাঁ, আগে এতটাই ছিল, এটা বোধহয় নতুন করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অর্ধেক বাগান তো কেটে নতুন করে করছে। তো সবাই মোটামুটি গল্পে ব্যস্ত। এ 2-4 কাপ কফি খেয়ে নিয়েছে অলরেডি। এদিকে মা আমার দ্বীপে করছে। মেসোমশাইকে আর মেয়েকে দেখি একই রকম দেখতে, পুরো ভীষণ মিল, হাঁটা চলা স্টাইল সবকিছুই। মা কোথায় গেল? ইভান খুব ঢং করতে শুরু করে দিয়েছে এখন। এই যে এই ইভান, একটু সবাইকে হাই করে দাও। হাই। এই যে হাই। এই যে এমভাবে ডাকছিল। এই হ্যাঁ, বদমাইশ। হ্যাঁ, আবার বাবা কোথায় যাচ্ছ? পাপা কোথায় যাচ্ছ? টাটা করে কোথায় যাচ্ছ? ও বাবা, টাটা করে কোথায়? কি কেটে দিয়েছে? এখানে সবাই রোদ্দুরে বসে। আজকে অতটা ঠান্ডা নেই, এখন একটুখানি গরম গরম লাগছে। মোদির লোক আজকে এই 21 তারিখে দেখুন অযোধ্যায় রয়েছে, ওপেনিং রয়েছে। 108 ফুট একটা মোমবাতি এনেছে, সারা বিশ্ব দেখছে এটা। আপনি কি বলছেন? কোথায়?
এইদিকে কোথায় সব ই, ওর সব কাজ হচ্ছে ই উতে। হাত দেয় না বাবাই, উফ। করে না বাবা, বকবে, গাছের পাতা ছেড়ে না, গাছের পাতা ছিঁড়লে বকবে তো, পড়ে যাবে, গায়ে পড়ে যাবে, ইভান গায়ে পড়ে যাবে। ফেলে দাও, ফেলে দাও। করে দিয়েছে। পাপা পড়ে যাবে। আমার কাছে, আমার কাছে। ছাম্পু তুমি কি করছো? ওইদিকে, ওইদিকে গায়ে লেগে যাবে বাবা। হ্যাঁ, কি হয়েছে এর এবারে আবার কি চাইছে? না কিন্তু ফোনে তো হবে না, ফোন দেয়া যাবে না। তুমি শুটিং করতে যেই ফোনে, সেই ফোনে আমি গেম না, করেছিলাম। ফোন স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফর ইউ। গাইস বলুন আমার বাবাকে, আবার গাইস বদমাইশ। যে আমার বাবাকে যে ফোন একটুখানি হলেও দরকার হয়। সবাই দেখবি ভোট দেবে যে ফোন বাচ্চাদের হাতে দেওয়া ঠিক না। ইভান এইদিকে এসো, এসো। খেতে বসে গেছি মোটামুটি সবাই। মায়ের, হ্যাঁ, প্রথমে শুরু করেছি মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরা আলু ভাজা, তারপরে শুরু হয়েছে, তারপরে দিয়েছে এঁচোড়ের কোপ্তা। এই যে সবাই খেতে বসেছে, এ আজকে অনেক খাচ্ছে। এদিকে বাবা খেতে বসেছে, না না এই তো আমার বাবাও এইদিকে বসে গেছে। তো এঁচোড়ের কোপ্তাটা শুরু হয়েছে, তারপরে আরো রয়েছে কি চিংড়ি মাছের মালাইকারি রয়েছে। ডাল আর কোপ্তা দুটোই অসাধারণ। হ্যাঁ, খুব ভালো রান্না করে। তারপরে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, ভেটকি মাছের পাতুরি আছে, মাটন আছে, মাটন চিকেন যে যেটা, কাপড় কাজু বরফি বললো না মা, ব্যাস একদম জমিয়ে খাওয়া হচ্ছে, না বলবো দারুণ পিকনিক হচ্ছে। মা, তারপরে ইভানেরও খাওয়া হয়ে গেছে, দীপেরও খাওয়া হয়ে গেছে, মাম, মাসি সবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ব্যাচে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়াটা খুব হেভি হয়ে যাওয়ায় একটুখানি হাঁটতে বেরিয়েছি। জায়গাটা খুব ভালো জায়গা, ওই যেখানটায় আর কি ইয়ে ছিল মানু কাকুর বাড়ি আর কি, তার থেকে আরেকটু ভেতরের দিকে আমরা এসছি, আরেকটু ভেতরের দিকে হাঁটতে হাঁটতে এসছি। আমি, দাদা আর শ্বশুরমশাই তিনজনে মিলে এসছি। তো খুব ভালো জায়গাটা দেখাচ্ছি। এটা একদম মানে গ্রাম ঠিক নয়, কিন্তু খুব পিসফুল। আর বাড়ি টাড়িগুলো এত ছোট, বাগান বাড়ি টাইপের, খুব সুন্দর। মানে আমার খুব ভালো লাগলো। এই এতটা ভেতরে আসিনি কখনো, তাই জন্য জানতাম না, কিন্তু আমি দেখাচ্ছি। বাড়ি টাড়িগুলো ছোট, বাড়ির ওপরে খুব সুন্দর বানিয়ে রেখেছে, আর রাস্তাঘাট পরিষ্কার, খুব ভালো জায়গাটা। এখানের একটা বাড়ি কুচি কলা পাতা রঙটা করেছে, কি বিউটিফুল লাগছে বাড়িটা, কি সুন্দর দেখতে। ওভারঅল খুব ভালো লাগলো এই জায়গাটা। আমরা এখানে আসছি বহু বছর ধরে, তো এই জায়গাটা খুব একটা আসিনি, এতটা মানে কি ভেতরটা। তো আজকে এলাম, খুব ভালো লাগলো জায়গাটা। আর একদম ফাঁকা, মানে এখন এইরকম অবস্থা, সন্ধেবেলার পরে তো মনে হয় যে আরো ফাঁকা হয়ে যাবে। একদম ফাঁকা, গাছপালা চতুর্দিকে। এই একটা আওয়াজ যেটা হচ্ছে, তুই এই আওয়াজটা বলছিলিস? গ্রামের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না।
এইখানটায় কিছু একটা চাষ করছে বোধহয়। হ্যাঁ কি এই যে ওই আওয়াজটা শুনে চুপ হয়ে গেছে। বলো গ্রামপ্রেমী মানুষ। আচ্ছা দরজাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা এই যে গ্রামপ্রেমী মানুষ হঠাৎ করে একটা সাসপেন্সের মধ্যে চলে গেছে। এই জায়গাটায় বলছে ও আসা মাত্রই দরজাটা এরকম ভাবে খুলে গেল অটোমেটিক্যালি। বন্ধ ছিল অটোমেটিক্যালি খুলে গেল একটা পার্ট। ভেতরে কেউ বোধহয় রয়েছে, এটা হচ্ছে ওর ধারণা, কিন্তু এটা কোনোটাই সত্যি না। হ্যাঁ, ও উল্টো পাল্টা বকছে। খুব সুন্দর, মানে হাঁটতে এত ভালো লাগছে। খেয়ে দিয়ে উঠে এই হচ্ছে, এই পাখিগুলো বেশিরভাগ গ্রামেই দেখা যায়, খড়ের এর মধ্যে। এইখানটা একটা কিছুর একটা চাষ হচ্ছে বোধহয়, কিছুর একটা করছে, কিছুর একটা ব্যাপার, কোনো সবজি টবজির একটা কিছু এ করছে। এই দেখুন এই আর একটা বাড়ি, ছোটর উপর কি সুন্দর। এই দিকেও চলে গেছে, খুব সুন্দর। এইসব জায়গা দেখলে মনে হয় যে না, চলে আসি এখানেই থেকে যাবো। খুব সুন্দর লাগে। গাছের মধ্যখান থেকে সূর্যটা কি দারুণ লাগছে। ভীষণ টায়ার্ড, সবাই চলে এসেছি বাড়িতে, ফিরে এসেছি। কোনো মতে এবার মানে বিছানায় যেতে পারলি। ও এখন একটু চা খাওয়া, না না একটু চা খেতে হবে একটু। সৌমি এদিকে চা, এই যে সৌমি চা করছে। তুই ওতে একটু জল দে রে সৌমি। হ্যাঁ ওটা কাপটা একটু এক্ষুনি খেতে পারবে না, ওটা অন্য কাপে। মা কি বলছে দেখি। হ্যাঁ মা কি বলছে। এই যে বৌমা আর শাশুড়ির একটুখানি চেঁচামেচি, কোথায় আমি দেখাতে পাচ্ছি না। বৌমা আর শাশুড়ির চেঁচামেচি। এটা কি গুড়? হ্যাঁ এখন চা পর্ব চলছে, চা নিয়ে কাই কাই চলছে। এটা কি জুড়ি? এটা তো এনেছিলাম শান্তিনিকেতন থেকে, শান্তিনিকেতন থেকে এনেছি তো। ও সবাই মিলে চা করতে গেছে, বাবা একটা জায়গায় চা করছে, নাচবো। না না ওই যে কিভাবে বকা টকা দেয় সেগুলো। কার ভালো লেগেছে? ওই যে লম্বা মতো কথা, আমাদের জগদ্ধাত্রী পুজো সবাই নেমন্তন্ন করেছে। আগে থাকতেই নেমন্তন্ন। আমাদের আমার খুব ভালো লেগেছে। আমি কাশির বউকে বলেছি, আর কাউকে কিছু বলিনি। এই যে এইখানে কি চলছে, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ 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 খুব আনন্দ হয়েছে। কি মুশকিল হলো। এই মা